ঘটনা মালদার পুকুরিয়া থানার নিজগাঁও আড়াইডাঙ্গা মোমিনপাড়া এলাকার। জানা গেছে প্রায় 6 বছর আগে রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা সোনালী খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে হয় পুকুরিয়া থানার নিজগাঁও আড়াইডাঙ্গা মোমিনপাড়া গ্রামের রেজাউল আনসারি ওরফে রাফির। পরিবারের অমতে বিয়ে হওয়ায় প্রথমে দুই পরিবারই এই সম্পর্কে মেনে নেয়নি। তবে বিয়ের 2 বছর পর তাদের এক কন্যা সন্তান জন্ম নেওয়ার পর শেষমেশ দুই পরিবারই বিষয়টি মেনে নেয়। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের কয়েক বছর পর থেকেই বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা আনার জন্য সোনালীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। আর্থিকভাবে দুর্বল হওয়ায় সোনালীর পরিবার সেই দাবি পূরণ করতে পারেনি। অভিযোগ, এরপর অত্যাচারের মাত্রা আরও বাড়ে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিসি সভা হলেও সমস্যার সমাধান হয়নি। এর মধ্যেই গত 15ই জুন সোনালীর মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের সদস্যরা শ্বশুরবাড়িতে পৌঁছান। পরিবারের অভিযোগ, মৃতার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তাদের দাবি, সোনালীকে প্রথমে খুন করে পরে ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় সোনালীর ভাই শেখ লিটন, তার ভগ্নিপতি রেজাউল আনসারি ওরফে রাফি, শ্বশুর মাহমুদ আনসারি, শাশুড়ি খিচিয়া বিবি, দেওর আকলাম আনসারি এবং রেজাউলের বন্ধু বাবলা আনসারির বিরুদ্ধে পুকুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়েরের পর প্রায় 1 মাস কেটে গেলেও অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয়নি। তারা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। তাই ন্যায় বিচারের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে মৃতার বাপের বাড়ির পরিবারবর্গ। আশা করে ওরা বিয়ে করেছিল 6 বছর আগে প্রায়। তারপরে ওর ছেলেটার নাম হলো রেজাউল আনসারি, ডাক নাম হলো রাফি, বাড়ি হলো আড়াইডাঙ্গা। 6 বছর আগে তারপরে পালিয়ে বিয়ে করেছিল, প্রেম ভালোবাসা করে ওরা। তারপরে পালিয়ে তারপরে ওরা একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে মেয়ের বয়স আছে অনুমানিক 4 বছর। তারপরে আমার বোনকে মারধর করে টাকার পয়সার জন্য শান্তি করে। তারপরে কিছু টাকা আমরা দিই, দেওয়ার পরে আরও ওর বাবা মা চাপ দেয় কি আরও টাকা নিয়ে আয়, আরও টাকা নিয়ে আয়, এইরকম করে। তারপরে কিছু টাকা আবার আমরা দিই। তারপরে অন্য জায়গায় একটা জমিন কিনে দিই, সেটা হলো মেজেতপুরে পঞ্চায়েত অফিসের কাছে 1 কাঠা জমিন কিনে দিই আমার জামাইদাকে আর আমার বোনটাকে। ওরা দুজন করতে থাকে, 2 দিন এখানে থাকতো, বাড়ি ছেড়ে ওখানে থাকতো, এরকম করে। তারপরে এরকম করে অন্য মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল আমার জামাইদায়ের। মেয়েটা ছিল কলকাতা, জানতে পাই আমরা। তারপরে ওখান থেকে এসে হঠাৎ করে গ্রামে আমাদের মাঝে মধ্যে ঝগড়া চলতো ওদের। তারপরে গ্রামের লোকজন করে বসে আমরা করতাম, সমাধান করেছি। তারপরে 24 তারিখে এসে বাইরে থেকে, ও ছিল শিলিগুড়ি থেকে এসে, হ্যাঁ 24 তারিখে এসেছে, 25, হ্যাঁ গত মাসের 24 তারিখে এসে 25 তারিখে ওকে মেরে ফেলেছে। কিভাবে মেরে ওকে মেরে ফেলে, ওর বন্ধু আর ওই বন্ধুটা আমার হলো বাবলা, ওরা দুজন মিলে মেরে ফেলে দড়ি লাগিয়ে গলাতে পালিয়ে গেছে। ওরা মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে মেরে ফেলে দিয়েছে। জানতে পাই আমরা, ওখানে আমার মাসির বাড়ি আছে, খাবার দিতে যাই তো তখন দেখে কি গলা রশি লাগা আছে, এরকম রশি লাগিয়ে পালিয়ে গেছে বাড়ি থেকে, আর আসেনি, নিজের মেয়েকে পালিয়ে গেছে। এখন পর্যন্ত পুলিশ না ইনকোয়ারি করেছে, না ওর বাড়ি গেছে, কিছুই না। আজকে হয়ে গেল, হ্যাঁ পুলিশের কাছে গেছি, FIR কপিও দিয়েছি আমরা। FIR কপি জমা নিয়েছে, সাইডে রেখে দিয়েছে। তারপরে আমরা এখন কোর্টে গিয়ে করেছি, কোর্ট থেকেও চিঠি পাঠিয়েছে, না পাঠাওয়া নেই। এসপি অফিস থেকে এসেছে, তাও কোনো কাজ করেনি। হ্যাঁ এসপিকে জানিয়েছি, তাও ওদের কাছে চিঠিও এসেছে পুকুরিয়া থানাতে, তারাও কোনো কাজ করছে না। ওরা না, অ্যারেস্ট কেউ হয়নি এখন পর্যন্ত, বাড়িতে ঘুরে বেড়াচ্ছে সব। এখন আমরা চাইছি ওদেরকে অ্যারেস্ট হোক, যেটা তদন্ত করুক পুলিশ প্রশাসন, ওটাই চাইছি আমরা, এর বিচার চাই সঠিক।